কুরবানির আগে আর্জেন্ট টাকার দরকার হলে এই আল্লাহর দুইটি নাম প্রতিদিন 100বার পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন, এভাবে আমল করবেন। কল্পনার চেয়েও বেশি টাকা জোগাড় হবে, দুঃখগুলি খুশিতে বদলে যাবে। তো প্রিয় ভাই, আপনার আর্জেন্ট টাকার দরকার আছে, তো কোনোভাবেই কোনো মতেই করতে পারছেন না, কি করবেন? কোনো উপায়ও পাচ্ছেন না। তো আমি আপনাকে আজকে এমন একটি আমলের কথা বলবো, যা আমার কোনো বানানো কোনো আমলের কথা বলবো না। এবারে টাকা এমন একটা জিনিস যে বিপদে যখন না পড়বেন, তো কখনো আপনি বুঝতে পারবেন না। বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন। আর টাকার বিপদটা সবচাইতে মারাত্মক। মানে যখন আপনার কাছে কিছু নাই না, কেউ আপনাকে দিবে না। তা আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনি হতাশ বা নিরাশ না হয়ে এই আমলগুলি করবেন। কীরকমভাবে করবেন সেটাও বলবো, এবং পাবেন কি পাবেন না সেটাও বলবো। তো উজু করবেন। উজু করার পরে 2 রাকাত হাজতের নামাজ সালাত আদায় করবেন। যখন হয়ে যাবে তখন ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা দিয়ে আপনি তারপরে হাত উঠিয়ে মুনাজাত দোয়া করবেন। দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আর আল্লাহর এই 2টি নাম বেশি করে পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বেশি বেশি করে পড়বেন। এবার এই 2টি নাম কিন্তু একসাথে আপনি পড়ছেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তারপরে আপনার যে প্রয়োজন দরকার সেইগুলি আপনি কি করবেন? দোয়ার মাধ্যমে বলবেন যে আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, বা আপনার ভাষাতে আপনি বলবেন। তারপরে শেষে একবার দুরূদ শরীফ পড়বেন। তো প্রিয় ভাই, এইভাবে একটি নির্দিষ্ট সময়ে আপনি দোয়া করবেন। তারপরে আমি এমন একটি দোয়ার কথা বলবো যে আপনি উঠতে বসতে চলাফেরাতে সবসময়তে আপনি পাঠ করবেন, সবসময়তে পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম তো পড়বেনই। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। একবার করে দেখুন, পরিশ্রম মেহনত করুন। মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান। যখন দিবে না তখন আপনার রাখার জায়গা হবে না। আর দোয়া কবুল হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তো চেষ্টা তো করতে হবে। আর দোয়া কবুল তাদের হয় যারা মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, সমস্ত হারাম কাজ থেকে বাঁচে, অবৈধ কাজ থেকে আপনাকে বাঁচতে হবে সম্পূর্ণ। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।